প্রিয় দিনী ভাই ও বোন, আজ মুহররম মাসের প্রথম শুক্রবার জুমার দিন। আজ শুক্রবার দিন অথবা রাতে সূরা আর রহমানের সর্বশেষ আয়াতে আল্লাহ পাকের একটি ছোট্ট নাম ইসমে আজম, সর্বশ্রেষ্ঠ পৃথিবীর দোয়া। এই দোয়াটি যদি পড়তে পারেন 13 বার অথবা 33 বার, আজ শুক্রবার রাত অথবা দিনে যে কোনো সময় মা বোনেরা, মুসলিম ভাইয়েরা যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা যদি আপনাকে সেই সৌভাগ্য তাকদীর যদি নসিব করেন, আল্লাহ তাআলা আপনার জন্য আসমানের বিশেষ রিজিকের দরজা, আল্লাহ তাআলা সৌভাগ্যের দরজা খুলে দিবেন। আল্লাহ তাআলা আপনার নসিব খুলে দিবেন। আল্লাহ তাআলা বিশেষ আপনাকে ধন দৌলত দিয়ে, রিজিক দিয়ে, সম্মান বাড়িয়ে আল্লাহ তাআলা দুনিয়ার সব কল্যাণ, টাকা পয়সা, রিজিক, আপনার যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আজ হলো আরবি বছর শুরু, আজ থেকে মুহররম মাসের 1 তারিখ, আজকে জুমার দিন। ও আমার মা বোন, ও মুসলিম ভাই, এই সূরা আর রহমানের সর্বশেষ আয়াতে ছোট্ট আল্লাহ পাকের একটি ইসমে আজম, পাওয়ারফুল সর্বশ্রেষ্ঠ দোয়াটি 13 বার যদি পড়তে পারেন, জীবনের মোড় ঘুরে যাবে, পরিবর্তন আপনার হয়ে যাবে। এতদিন দোয়া করেছেন, দোয়া কবুল হয় নাই, আজকে এই দোয়াটি যদি করতে পারেন, আপনার দোয়া, আপনার প্রয়োজন আল্লাহ পূরণ করবেন। এটা আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন, এই দোয়া পড়ে যদি আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ কাউকে ফিরিয়ে দেই না। আর এই দোয়াটি হচ্ছে আজকে মুহররমের আরবি বছরের প্রথম দিন এবং সর্বশ্রেষ্ঠ জুমার দিন। যে কোনো সময় রাত অথবা দিন অথবা রাতে পড়লেই আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। মুহররম মাস অত্যন্ত দামি মাস। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। আর এই মুহররম মাস দিয়ে আমাদের বছর শুরু হয়, আরবি বছর শুরু হয়। আজকে যদি এই দোয়াটি যদি 13 বার পড়তে পারেন, জীবনের সকল চাওয়া প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করেন। এতদিন পর্যন্ত অনেকেই বলেছেন, হুজুর দোয়া করি, দোয়া কবুল হয় না, আমার এটা প্রয়োজন, ওইটা প্রয়োজন, অসুস্থ আছি, বিপদে আছি, দোয়া করি। আমি আজকে আপনাদেরকে বলবো, যাদের দোয়া কবুল হয় না, যারা আল্লাহর কাছ থেকে দোয়া কবুল করাতে চান এবং প্রয়োজন পূরণ করাতে চান, আজকে জুমার দিন, মুহররম মাসের প্রথম দিন, রাত, দিন এবং রাতে যদি পড়তে পারেন 13 বার, কপাল খুলে যাবে। এটি আল্লাহ পাকের একটি ইসমে আজম, সর্বশ্রেষ্ঠ নাম। একজন সাহাবী মুনাজাতের মধ্যে এইভাবে হাত তুলে ইসমে আজম সূরা আর রহমানের সর্বশেষ আয়াতে আল্লাহ পাকের ছোট্ট ইসমে আজম, পাওয়ারফুল নামটি পড়তেছেন। নবীজি বললেন, সাহাবী, তুমি যে মুনাজাতের মধ্যে, দোয়ার মধ্যে পড়লে ইসমে আজম নামটি, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী দেখতেছি। তোমার জন্য আল্লাহ পাক সমস্ত রহমতের দরজাগুলা খোলা রেখেছেন, আল্লাহর কুদরতি হাতকে প্রসারিত করে ডাকতেছেন। আর তুমি এখন আল্লাহর কাছে যা চাইবা, আল্লাহ তাআলা তোমার প্রত্যেকটা দোয়া কবুল করবেন, সব চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। এই দোয়াটি আমি আপনাদেরকে বলে দিব, আজকে দিন অথবা রাতে, জুমার দিন অথবা রাতে পড়লেই আপনার কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আমি রব সম্পর্কে জিজ্ঞেস করে, ইন্নী করিব, আপনি বলে দিবেন আমি অতি নিকটেই আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাদেরকে তাই দিব। আর এক আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, যারা ঈমান এনেছো
এবং যারা আমি আল্লাহকে ভয় করে চলবে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেই। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আজ মুহররম মাসের প্রথম শুক্রবার জুমার দিন অথবা রাতে সূরা আর রহমানের সর্বশেষ ছোট্ট আল্লাহ পাক ইসমে আজম নামটি যদি পড়েন, আল্লাহ তাআলা নাম পড়ার সাথে সাথে কুদরতি হাত প্রসারিত করে ডাকতে থাকে, বান্দা কার কার কি প্রয়োজন বলো। আমরা যদি বলি মালিক এই দোয়াটি পড়ে আল্লাহ আমাদের গুনাহ মাফ প্রয়োজন, সাথে সাথে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। আমরা যদি বলি আল্লাহ অসুস্থ আছি, আল্লাহ সুস্থতা দান করবেন। আমরা যদি বলি মালিক বিপদের মধ্যে আছি, মুসিবতের মধ্যে আছি, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিবেন। আমরা যদি বলি রব্বুল আলামিন আমাদের রিজিকের প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলতের প্রয়োজন, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেবেন আর আমাদের অভাব অনটন দূর করে রব্বুল আলামিন রিজিক দিয়ে ধন্য করে দিবেন। আসুন আমরা এবার আমলটি জেনে নেই। এই ইসমে আজম সহ 3টি দোয়ার কথা বলবো। আজ জুমার দিন অথবা রাতে মুহররম মাসের বৎসরের আরবি বৎসরের প্রথম দিন যে নারী পুরুষ পড়বে 13 বার আল্লাহু আকবার, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমলটি করার জন্য আজকে আমি ভালো করে আবারও বলছি, কথাটা কয়েকবার বললাম, তারপরেও বলছি, আজকে দিন অথবা রাতে যে কোনো সময় পড়তে পারেন। আমলটি করার জন্য আপনি সুন্দর করে ওযু করে নেবেন। ওযু কেন করবেন? আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলছেন যারা পবিত্র থাকে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আমি আল্লাহর কাছে তারা যদি দোয়া করে আল্লাহ তাআলা কবুল করে নেন। সুন্দর করে ওযু করে নেবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজির তরিকায় ওযু করে নেবেন। ওযু করা শেষ হলে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতের গেটের ফেরেশতাদেরকে গেটগুলা খুলে দাও, আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। তারপর আপনারা পবিত্র একটি জায়নামাজে বসে যাবেন, পবিত্র একটি জায়নামাজ বিছিয়ে বসে যাবেন। এর আগে একটি কথা বলতে চাই, যে সকল মা বোনরা পিরিয়ড চলতেছে, হায়েজ চলতেছে, আপনারাও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, কপাল খুলে যাবে। সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 3 বার দুরূদ শরীফ পড়বেন। যারা পারেন নামাজের দুরূদ ইব্রাহিম পড়বেন অথবা ছোট্ট দুরূদটি 3 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ কেন পড়বেন? দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়ে যায়, দুরূদ শরীফ পড়লে নেকি পাওয়া যায়, দুরূদ শরীফ পড়লে মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন, দুরূদ শরীফ পড়লে হাসরের ময়দানে সুপারিশ করবেন নবীজি। নবীজি আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন এবং জান্নাতে আপনাকে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, দুরূদ শরীফ পড়ার পরে 13 বার সূরা আর রহমানের সর্বশেষ আয়াত ইসমে আজম সর্বশ্রেষ্ঠ দোয়াটি আল্লাহ পাকের নামটি আছে 13 বার পড়বেন অথবা 33 বার পড়বেন। আমি 13 বার আপনাদেরকে পড়ে পড়ে শোনাবো, আপনারা পড়লেও আমার সাথে পারেন অথবা শুনলেও পারেন, কোনো সমস্যা নেই। 13 বার এভাবে পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম,
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দিয়েছে, বিশ্বাস করুন, আল্লাহর প্রতি ভরসা রাখুন, আপনার দোয়া চাওয়া পাওয়া সব আল্লাহ কবুল করে নিয়েছেন। তারপরে ছোট্ট আরেকটি দোয়া 13 বার পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আবারও বলছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আরেকবার বলছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। এটা যদি পড়েন কি হবে? আপনি যখন পড়েন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ বলবেন, বান্দা গুনাহ মাফ চেয়েছ, আমি আল্লাহ তো জানি তোমার জীবনে কত অপরাধ আছে, কত গুনাহ করেছো বান্দা, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, রাতের গুনাহ, দিনের গুনাহ, গোপন প্রকাশ্য যত গুনাহ ছেড়ে বান্দা, আমি আল্লাহ এই মুহূর্তে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার। তারপরে যখন আমরা পড়ব ওয়ারহামনি, আল্লাহ আপনি দয়া করুন, বিপদের মধ্যে আছি, মুসিবতে আছি, টেনশনে আছি, ঋণগ্রস্তে আছি, অভাব অনটনে আছি, অসুস্থতার মধ্যে আছি। আল্লাহ বলেন, বান্দা তোমার কি কি সমস্যা, কি কি বিপদ তোমার থেকে ভালো জানি আমি আল্লাহ। এই মুহূর্তে তোমার সব বিপদ থেকে দূর করে দিব সিদ্ধান্ত নিয়ে নিলাম। আল্লাহু আকবার। তারপরে যখন পড়বেন ওয়ারযুকনি, আল্লাহ বলবেন তোমার কি রিজিক দরকার? আমি আল্লাহর তো টাকা পয়সা ধন দৌলত রিজিকের কোনো প্রয়োজন নাই, সব প্রয়োজন তোমার। টাকা চাইলে টাকা চাইছো, টাকা পেয়ে যাবে, রিজিক তোমাকে দিয়ে দিব, ধন দৌলত তোমাকে দিয়ে দিব, সম্মান তোমাকে দিয়ে দিব, যা চাইবে রে বান্দা আমি আল্লাহ আজকে তোমাকে তাই দিয়ে দিব। আল্লাহর কাছে আপনি আজকে যা চাইবেন দিল খুলে আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন, কারণ আজকে আরবি বৎসর মুহররম মাসের প্রথম দিন শুক্রবার দিন। শুক্রবার দিন দোয়া কবুল হয়, কারণ শুক্রবার দিন সর্বশ্রেষ্ঠ দিন। আমি আপনাদেরকে আরেকটি দোয়া কিন্তু বাকি আছে, শুনতে হবে। এই দোয়াটি বলার আগে জুমার দিনের 2টি ফজিলত শোনেন। আল্লাহর হাবিব বলছেন জুমার দিন হলো সর্বশ্রেষ্ঠ দিন। নবীজি বলছেন সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সেরা দিন হলো জুমার দিন। জুমার দিন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছিলেন। আল্লাহু আকবার। এই জুমার দিন এতটা দামি, নবীজি বলছেন আমার সাহাবীরা জুমার দিন তোমরা বেশি বেশি করে দোয়া করো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেকটা দোয়া কবুল করে নিব। সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। আজকে মুহররম মাসের 1ই মুহররম 1 তারিখ জুমার দিন। আল্লাহু আকবার। 3 নম্বরে যেই দোয়াটি 13 বার অথবা 33 বার পড়বেন, জীবনে আপনার যা কিছু প্রয়োজন, পরকালে যা কিছু প্রয়োজন সব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনার প্রয়োজন পূরণ করে দিবেন। সকল ধরনের আল্লাহ তাআলা বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা।
এই দোয়াটি 13 বার পড়বেন। জীবন থেকে দরিদ্রতা চলে যাবে, জীবন থেকে মুসিবত দূর হয়ে যাবে, অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবেন, প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আমলটি করে আপনি তো জায়নামাজে বসে আছেন, আমলটি করে আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ ছোট্ট দুরূদ, অথবা 11 বার অথবা 3 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহর কাছে মুনাজাতে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাতে আপনার যা যা প্রয়োজন এক একটা করে আল্লাহর কাছে বলবেন। বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলতে পারি, আজকে জুমার দিন মুহররম মাসের 1 তারিখ, আল্লাহর কাছে আপনি যা চাইবেন, যা বলবেন, প্রতিটি দোয়া রব্বুল আলামিন কবুল করে নেবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে আজকের এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।